আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমরা কনভারসেশন 3 নিয়ে কথা বলবো। এই পার্টে আমি আলোচনা করেছি একজন ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে কিছু কথোপকথন, লাইক একজন পেশেন্টের যদি কোনো পেটে ব্যথা বা ফুড পয়জনিং হয় তাহলে কি ধরনের কনভারসেশন হতে পারে। যেহেতু রোগীর এখানে পেটে প্রবলেম হয়েছে তাই ডক্টর ফার্স্টে স্টোমাকটা চেক করবে। যদি রোগীর ফুড পয়জনিং এর ক্ষেত্রে পেটে চাপ দিলে ব্যথা ফিল করে, সেক্ষেত্রে কি ধরনের কনভারসেশন হতে পারে আসুন দেখি। আমরা ফার্স্টে দেখেছি ডক্টর বলছে যে তার এই ধরনের চেক আপ করা হবে। এরপরে পেশেন্ট বলল ওকে ডক্টর। দেন ডক্টর কি বলতে পারে, এখানে কি ব্যথা লাগে, ডাজ ইট হার্ট হিয়ার। পেশেন্ট কি বলতে পারে, ব্যথা হচ্ছে এখানে, সেক্ষেত্রে আমি অ্যানাদার টাইপ ইউজ করেছি। ইয়েস ডক্টর, ইট হার্টস আ লট। হ্যাঁ ডাক্তার, অনেক ব্যথা লাগে, এখানে রোগীর পেটে চাপ দিলে ব্যথা লাগছে। সেক্ষেত্রে ডক্টর কি বলতে পারে, ওকে ইউ ক্যান গেট আপ নাও। ঠিক আছে, আপনি এখন উঠতে পারেন। দেন পেশেন্ট কি বলতে পারে, ধরুন পেশেন্টের কাছে অনেক টেনশন লাগছে যে কি প্রবলেম হতে পারে, তার কেন ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে কি কথা হতে পারে, ইজ ইট সামথিং সিরিয়াস ডক্টর। এটা কি গুরুতর কিছু ডাক্তার। ডক্টরকে পেশেন্ট জিজ্ঞেস করতে পারে এটা কি গুরুতর কিনা, সিরিয়াস কিছু হয়েছে কিনা তার। ইজ ইট সামথিং সিরিয়াস ডক্টর। দেন ডক্টর কি বলতে পারে, তার টেস্ট করার হয়তো প্রয়োজন আছে, সেক্ষেত্রে ডক্টর বলতে পারে আই ক্যান্ট সে নাও, আই এম রাইটিং ডাউন সাম টেস্ট, ট্রাই টু ডু দিস বাই টুডে। এখন বলতে পারছি না, আমি কিছু টেস্ট লিখছি, আজকের মধ্যে এটি করার চেষ্টা করুন। যেহেতু রুগী পেটে চাপ দিলে ব্যথা লাগছে, সেক্ষেত্রে ডক্টর কিছু টেস্ট দিচ্ছে। সেক্ষেত্রে ডক্টর বলবে আই ক্যান্ট সে নাও, আই এম রাইটিং ডাউন সাম টেস্ট, ট্রাই টু ডু দিস বাই টুডে। দেন পেশেন্ট কি বলতে পারে, বাট হোয়াট অ্যাবাউট নাও, কিন্তু এখন কি হবে। আই ক্যান্ট ইভেন ওয়ার্ক প্রপারলি বিকজ অফ দ্য পেইন। ব্যথার কারণে ঠিকমতো হাঁটতেও পারছি না। রোগীর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারে বাট হোয়াট অ্যাবাউট নাও, আই ক্যান্ট ইভেন ওয়ার্ক প্রপারলি বিকজ অফ দ্য পেইন। দেন ডক্টর কি বলতে পারে, আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি, আই এম গিভিং ইউ অ্যান ইনজেকশন ফর টেম্পোরারি রিলিফ। আমি আপনাকে সাময়িক উপশমের একটি ইনজেকশন দিচ্ছি। সাপোজ অনেক ব্যথা হচ্ছে, রোগী সেটা সহ্য করতে পারছে না একদমই, সেই ক্ষেত্রে ডক্টর তাকে একটি ইনজেকশন দিচ্ছে যাতে তার ব্যথাটা কিছুক্ষণের জন্য অফ থাকে। সেক্ষেত্রে ডক্টর বলবে I understand, I'm giving you an injection for temporary relief. Suppose patient injection দেখে ভয় পায়, সেক্ষেত্রে কি বলতে পারে, ইনজেকশন, ডু ইউ হ্যাভ এনি মেডিসিন। কারণ পেশেন্ট চাচ্ছে ইনজেকশন না নিয়ে কোনো রকম মেডিসিন যদি দেওয়া যায়, সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে, ইনজেকশন, লাইক পেশেন্ট ভয় পেয়ে গেছে এমন টাইপের কথায়। ডু ইউ হ্যাভ এনি মেডিসিন, আপনার কাছে কোনো ওষুধ আছে। দেন ডক্টর কি বলতে পারে, হোয়াই, কেন, আর ইউ স্কেয়ার্ড অফ ইনজেকশনস, আপনি কি ইনজেকশন ভয় পান। এই ধরনের কথা সাধারণত ডক্টরের সঙ্গে হতেই পারে, সেই জন্য আমি জাস্ট এই সেন্টেন্সগুলো ইউজ করেছি। দেন পেশেন্ট কি বলতে পারে, ইটস নট লাইক দ্যাট, ওরকম না, আই মিন ইট উড বি বেটার ইফ ইউ কুড গিভ মি সাম মেডিসিন। আমি বলতে চাচ্ছি আপনি আমাকে কিছু ওষুধ দিতে পারলে ভালো হয়। লাইক পেশেন্ট কিছুটা ভয় পাচ্ছে, এই জন্য হয়তো বলছে ইটস নট লাইক দ্যাট, আই মিন ইট উড বি বেটার ইফ ইউ কুড গিভ মি সাম মেডিসিন। এই সেন্টেন্সটা যদি কোনো রোগী ইনজেকশন না নিতে চান, এমনকি মেডিসিন খাওয়া পছন্দ করেন, সেই ক্ষেত্রে এটা বলতে পারেন। তখন ডক্টর কি বলতে পারে, নাথিং উইল হ্যাপেন, ইউ ওয়ন্ট ইভেন ফিল ইট, লুক অ্যাট দ্যাট সাইড। কিছু হবে না, আপনি টেরও পাবে না, ওই দিকে তাকান। লাইক ডক্টর রোগীকে সান্ত্বনা দিচ্ছে যাতে রোগী ভয় না পায় ইনজেকশনে। সেক্ষেত্রে ডক্টর এটা বলবে, অন্যদিকে তার মনোযোগটা সরানোর চেষ্টা করছে ডক্টর। সেক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে, প্লিজ ডক্টর বি কেয়ারফুল। দেন ডক্টর কি বললো, একটা ভালো ডক্টর তো এটাই করে তাই না, রোগীর মনোযোগটা অন্যদিকে দিয়ে যাতে রোগীর ব্যথা না লাগে, সেই ক্ষেত্রে ডক্টরের কাজটা কমপ্লিট করা। সাপোজ ডক্টর ইনজেকশন দেওয়া হয়ে গেছে এর মধ্যে, দেন ডক্টর কি বলতে পারে, ইউ ক্যান ওপেন ইউর আইস নাও, ইটস অলরেডি ডান। আপনি এখন চোখ খুলতে পারেন, দেওয়া অলরেডি শেষ হয়েছে। সাপোজ ডক্টরের ইনজেকশন দেওয়া কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে ডক্টর বলবে ইউ ক্যান ওপেন ইউর আইস নাও, ইটস অলরেডি ডান। দেন পেশেন্ট তো অবাক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বল ওফ ইটস ডান, থ্যাংক ইউ সো মাচ, আই ডিড নট ফিল এনিথিং অ্যাট অল। ওফ হয়ে গেছে, লাইক তার ইনজেকশন দেওয়া হয়ে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ, আমি কিছুই অনুভব করিনি। দেন ডক্টরের পরের সেন্টেন্সে কি বলতে পারে, লাইক টেস্টের রিপোর্ট দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে নিয়ে আসবেন, এই ধরনের কথাই বলতে পারে। আফটার রিসিভিং দ্য টেস্ট রিপোর্টস, ব্রিং দেম টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। টেস্টের রিপোর্ট পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে আসবেন। দেন পেশেন্ট কি বলতে পারে, ধরুন তার টেস্টের ব্যাপারে বা ইনজেকশন দেওয়া হলো,
রোগীর হয়তো ভয় করছে, একটু নার্ভাস ফিল হচ্ছে, যে কোনো ভয়ের কিছু আছে কিনা তার পেটে ব্যথা, সেক্ষেত্রে রোগী কি বলতে পারে? দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, রাইট? ভয়ের কিছু নেই, তাই না? রোগী নিজের মনকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য ডক্টরকে এটা জিজ্ঞেস করতে পারে, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, রাইট? দেন ডক্টর কি বলতে পারে? ডোন্ট বি সো স্কেয়ার্ড বিফোর হ্যান্ড, লেটস সি দ্য রিপোর্টস ফার্স্ট। আগে থেকে এত ভয় পাবেন না, আগে রিপোর্টগুলো দেখি। দেন ডক্টর রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে, আগে থেকে এত ভয় পেয়ে টেনশন করার কোনো কারণ নেই, ফার্স্টে টেস্টগুলো করার পর রিপোর্টগুলো দেখে তারপরে আমরা কি করতে হবে ডিসিশন নেব। যেহেতু এখনো পেশেন্টকে মেডিসিন সাজেস্ট করা হয়নি, সেক্ষেত্রে পেশেন্ট জিজ্ঞেস করতে পারে, ওন্ট ইউ গিভ মি অ্যানি মেডিসিনস ডক্টর? আমাকে কোনো ওষুধ দিবেন না ডাক্তার? ডক্টর কি বলতে পারে? আই অ্যাম প্রেসক্রাইবিং দিস মেডিসিন, ইট জাস্ট ফর টুডে, টেক ইট আফটার ইয়োর ডিনার। কখন খেতে হবে ওষুধটা সেটা ডক্টর বলে দিল, আমি এই ওষুধটি লিখে দিচ্ছি, এটা শুধু আজকের জন্য, আপনার রাতের খাবার পরে খাবেন। তখন একটা ওষুধ তো লিখে দিতেই হবে, কেননা রোগীর পেটে প্রচণ্ড ব্যথা চলছে। সেক্ষেত্রে ডক্টর বলতে পারে, আই এম প্রেসক্রাইবিং দিস মেডিসিন, ইটস জাস্ট ফর টুডে, টেক ইট আফটার ইয়োর ডিনার। দেন রোগী কি বলল? ওকে ডক্টর।